হ্যালো, আসসালামু আলাইকুম। আরে বস, ভালো তো? একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আম্মা জান মাফ কইরা দেন। ও মা রে মা, এই দেবিরার সাইজ তুই পারবি না আমারে সামাল দিতে? such a nice person, ওকে যদি ডিসকভার করা হয় ও একদম পুরো বাচ্চাদের মতো। ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে। বেহায়া বেহায়া নাসির ভাইয়া তুমি বেহায়া বেহায়া বেহায়া। ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। লোক যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বলছে এগুলো উনি যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস ছাড়া, যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যা। এবং আমাদের একটা লজ্জা করে না? তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। দুষ্টামি করে। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। আপনারা সবাই বুঝতেই পারছেন যে আমি কি কারণে এত খুশি। চিন্তা করেন কত শয়তান। আপনারা সবাই আপনাদের বউকে, গার্লফ্রেন্ডকে সাবধানে রাখবেন যেন কোনো দিকে এদিক ওদিক বাইগা টাইগা না যায়। আমরা যা করেছি ওপেনলি করেছি। ওর ডিভোর্স পেপার দেখেই আমি বিয়ে করেছি, তো এখানে লুকানোর কোনো কিছুই নেই। জাস্ট হয়তোবা 2 দিন একটু সময় লাগলো আমাদের এটা বলার জন্য, কারণ আমরা চাইনি যে ফেসবুকের মাধ্যমে এটা মানুষজন জানুক, বা ফট করে আমি লাইভে এসে বললাম যে এই যে আমার ডিভোর্স পেপার, আমি ওকে বিয়ে করেছি। তো আমি এইভাবে চাইনি, আমি লিগ্যাল ওয়েতে আইনগত প্রক্রিয়ায় আমি এটা সুন্দরভাবে গণমাধ্যমের কাছে উপস্থাপনা করার জন্যই এই 2 দিন সময় লাগছে আমাদের। নাম্বার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের এখানে সচিব জনাব মাকসুদুল হক মাকসুদ সাহেবের কাছে আমি আসছি। আপনি আমাকে কাইন্ডলি একটু বলেন, আপনি তো একটি বিষয়ে অবগত হয়েছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে যে সবচেয়ে আলোচিত একটি ঘটনা, যে আমাদের তারকা ক্রিকেটার জনাব নাসির হোসেন, সে একে তামিম হোসেন তাম্মি নামে একজনকে বিয়ে করেছেন। বিয়ের পরপরই রাকিব হোসেন, তার পিতার নাম নজরুল ইসলাম, গ্রাম ষাটপেকিয়া, থানা নলছিটি, জেলা ঝালকাঠি, এই ছেলেটি সে দাবি করেছেন যে তার তামিম হোসেন তাম্মি তার স্ত্রী, সে তাকে এখন পর্যন্ত তালাক দেয় না বা তালাকের কপি পায় নাই। কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি সময় নিউজে এবং বিভিন্ন টিভি চ্যানেলে যেটা দেখেছি, যে তামিমা হোসেন তাম্মি এবং নাসির হোসেন দম্পতি যখন সাংবাদিক সম্মেলন করেছেন, তখন একটি যে স্বামী কর্তৃক স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ, সেরকম একটি নোটিশ তারা সেখানে উপস্থাপন করেছে। সেই নোটিশে আমরা দেখেছি যে সেখানে উল্লেখ আছে যে 23/12/2016 তারিখে সেই রাকিব হোসেনকে তিনি তালাকের নোটিশটি প্রদান করেছেন কাজীর মাধ্যমে। সেই কাজী আবার উল্লেখ করেছেন যে সেখানে ষাটপেকি এলাকার ইউপি কার্যালয়ে সেই কপিটি প্রেরণ করেছে। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সেই চিঠিটি এখানে আসছে কিনা, যে আপনি কাইন্ডলি একটু বলেন, আপনার পরিচয়টা দিয়ে বলেন। আমি মোহাম্মদ মাকসুদুল হক, সচিব অতিরিক্ত দায়িত্ব ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ, নলছিটি, ঝালকাঠি। জি, আমি এই যে বিষয়টি বললাম, এটি একটু আপনি এইটি কি খাতা আপনি একটু বলেন। এটা প্রথম পাতা দেখেন, বিভিন্ন পত্র এবং তালাকের যে নোটিশ পাই সেই নোটিশ প্রাপ্তি খাতা। এই রেজিস্টারে 2016 সালের 12 মাসে, ডিসেম্বর মাসে মাস পর্যন্ত যে চিঠিগুলো আসছে সেগুলো নিবন্ধনকৃত আছে। এই নিবন্ধনের মধ্যে উল্লেখিত কোনো তালাকের চিঠি আমরা প্রাপ্তি রেজিস্টারে দেখতে পাচ্ছি না। জি, আপনার এই যে এই রেজিস্টারে কি তালাকের এই নোটিশের চিঠিও আছে? অনেক আছে, এই এখানে আছে অনেকগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ত্রী কর্তৃক, এই যে দেখছেন আপনারা, স্বামী কর্তৃক তালাকের নোটিশ, স্ত্রী কর্তৃক তালাকের নোটিশ, সেটি এই রেজিস্টারে উল্লেখ আছে। আপনি এই যে রেজিস্টারটি ঘেটে দেখেছেন, কত সন পর্যন্ত দেখেছেন যে এই চিঠিটি আসে নাই? 2017 সাল এবং 18 সাল, 16 সাল থেকে 17 এবং 18 সাল পর্যন্ত, যে এর ভিতরে এই চিঠিটি আপনারা পান নাই, নিবন্ধিত নাই।
নিবন্ধিত নাই, যে তাহলে আপনাদের এই চিঠিটা আপনাদের হস্তগত হয় নাই। তো যারা এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের যে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা 1 নম্বর ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে যেটি জানানো হয়েছে, সচিব সাহেব জানিয়েছেন যে তামিমা হোসেন তাম্মি নামে যে একটি তালাকের নোটিশ যিনি প্রেরণ করেছেন, সেই চিঠিটি এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায় নাই বা তারা এই চিঠিটি পায় নাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার ওয়াইফ যদি অন্য কোথাও বিয়ে করে, আমি তো আর আসি ফেসবুকে এসে এইভাবে লাফালাফি করবো না। আমি যদি অনেকগুলো প্রেম করতে পারি, তাহলে নাসির করলে সমস্যা কি? 2016-তে আমি ওনাকে তালাকের জন্য আবেদন করি, আর যেটা 2017 সালে এই তালাকটা কার্যকর হয়। তোর কথা শুনে মনে হয় তুই খুব সতী। মাপ চাই ভাই, আমি এইসব অশিক্ষিত মূর্খ এই জাতির প্রেসিডেন্ট হতে চাই না, প্রধানমন্ত্রী হতে চাই না। আপনি হুট করে পালবেন না।